কোনটা এটা বললে আমার মনে হয় যে প্রথমে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আসলে তাহলে আমি প্রথমে বলবো যে সেটা হলো লাল কুলিশা বা ডর্ফ কোরামি। সায়েন্টিফিক নাম হচ্ছে যেটা ট্রাইকোব্যাস্টার লালিয়াস। আমার কাছে একটা কোয়েশ্চেন কিন্তু প্রায়ই আসে যে এদের রংটা প্রকৃতিতে যত সুন্দর থাকে বা নেচারে যত সুন্দর থাকে এটা ট্যাঙ্কের ভিতর রাখলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এটার কারণ কি? তো এটার কারণটা হচ্ছে যে আপনি সিম্পলি হয়তোবা তাদেরকে তার প্রপার সেট আপে রাখছেন না, তাদের রিকোয়ারমেন্টস গুলো আপনি ফুলফিল করছেন না। যেমন এদেরকে একটা ছেলের সাথে আপনার কয়েকটা ফিমেল রাখতে হবে, এদের পিএইচ হবে হচ্ছে 6 to 7.5, হার্ডনেস হবে 2 to 18, আর টেম্পারেচার একটু একটু ওয়ার্ম ওয়ার্ম টেম্পারেচার পছন্দ করে, একদম খুব ঠান্ডাতে রাখা যাবে না, যেমন 22 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এদের আইডিয়াল টেম্পারেচার বা আদর্শ টেম্পারেচার। আর যদি আপনি এদেরকে ভালো কিছু খাওয়ান যেমন লাইভ ফুড, ব্রাইন শ্রিম যদি হ্যাচ করে খাওয়াতে পারেন খুবই ভালো। নয়তো হচ্ছে আপনি ডিক্যাপসুলেটেড যেটা পাওয়া যায় সেটা খাওয়াতে পারেন, আপনি স্পিরুলিনা খাওয়াতে পারেন, আপনি যে হিকারি বা এরকম ভালো কোনো ব্র্যান্ডের কোনো খাবার খাওয়াতে পারেন, আপনি ভেজিটেবলস খাওয়াতে পারেন, আপনি মশা কালচার করে সেটা খাওয়াতে পারেন। তখন আপনি হয়তোবা এদেরকে ভ্যারাইটি একটা ডায়েট দিলে এদের কালারটা বেশ সুন্দর আসে এবং এদের হেলথটা অনেক সুন্দর হয়, এবং একটা হেলদি ফিশ কিন্তু অনেক সুন্দর কালার বা অনেক সুন্দর হচ্ছে মুভমেন্ট সে শো করে। আশা করি এদের সাথে আপনাদের সাকসেস রেট, ডলফ কোরামিনি বা লাল খুলশানে আপনাদের সাকসেস রেট আরো বাড়বে। সারা পৃথিবীতে এটা খুব জনপ্রিয় একটা অ্যাকোয়ারিয়াম ফিশ, বাংলাদেশে কেন জানি খুবই অবহেলিত, কেন জানি কেউ রাখতে চায় না, কেন রাখতে চায় না আমার আসলে কোনো ধারণা নাই। এটা বাংলাদেশের বন্যপ্রাণী আইন সেখানে সংরক্ষিত না, সুতরাং আপনি এটা রাখতেই পারেন। তবে আমি বলবো যে সেটা যদি কমার্শিয়াল কালচার হয় পুকুর বা আহ, কোনো হাউসে, সেটা আমার মনে হয় যে সেটা অনেক ভালো হবে এটা নেচার থেকে সরাসরি সংগ্রহ করার থেকে। এতে প্রকৃতির উপর চাপ অনেকটাই কমবে। তো ভালো থাকেন সবাই। আবার নতুন কোনো কিছু নিয়ে আমি আবার হাজির হব। আর ডলফ গ্রমির আরেকটু ভালো ভিডিও করার আমি চেষ্টা করবো, আসলে খুব তাড়াহুড়ো করে করা তো ওরকম আসলে খুব একটা ভালো হয়নি। ভবিষ্যতে হয়তো বা একটু ভালো হবে। সবাই ভালো থাকুন। আর যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন। টিল দেন, গুড বাই। ভালো থাকুন।